হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার লিস্ট, যেখানে প্রায় 60 লক্ষর ওপরে কিন্তু ভোটারের নামটা বাদ গেছে বিভিন্ন কারণে। এবার যারা হয়তো জীবিত রয়েছে তাদের কিন্তু অনেকের ভুলভালের কারণে, অনেকের আবার সূত্র দেখাতে না পারার জন্য এখানে কিন্তু নামটা বাদ পড়েছে খসড়া ভোটার লিস্ট থেকে। তো এর জন্য কিন্তু অফিসিয়ালিভাবে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের খসড়া ভোটার লিস্টে নামটা নেই তারা কমপ্লেন করতে পারে, কিংবা তারা চাইলে নতুনভাবে আবেদন করতে পারবে ফর্ম 6টা, মানে নতুন ভোটার কার্ডের জন্য। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে ফর্ম 6টা পূরণ করবে, কিংবা নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবে। তো নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, ফিল ফর্ম নাম্বার 6 ইফ ইউ আর 18 ইয়ার অর অ্যাবোভ, মানে যাদের বয়সটা 18 বছর প্লাস হয়ে গেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারে। তাছাড়া অবশ্যই যাদের খসড়া ভোটার লিস্টের নামটা নেই, কোনো কারণে এখানে নামটা বাদ গেছে, তারা কিন্তু চাইলে ফর্ম নাম্বার 6 ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ফর্ম নাম্বার 6টা কিন্তু ফিল আপ করতে হবে সঠিকভাবে। তো এখানে অবশ্যই এই নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম ক্লিক করতে হবে এই ফিল ফর্ম নাম্বার 6 অপশানে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হবে তোমাদের লগ ইন করতে। যাদের তোমাদের এই ভোটার পোর্টালের এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেই, তোমরা সাইন আপ অপশানে ক্লিক করে তোমাদের এপিক নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওটিপি দিয়ে তোমরা এখানে অবশ্যই সাইন আপটা করে নেবে। সাইন আপ করার পর লগ ইন করতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা এখানে প্রথম ঘরটায় এন্টার করবে। এই ক্যাপচাটা দেখে দেখে তোমাদের ডান দিকের ঘরে এন্টার করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন হয়ে যাবে। আবার তোমাদের পুনরায় এখানে ফর্মের নিচে আসার পর এখানে তোমাদের ক্লিক করতে হবে ফিল ফর্ম নাম্বার 6। এই ফিল ফর্ম নাম্বার 6 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্টস আপলোড করে এই নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদনটা করতে হবে। তোমাদের সমস্ত কিছু এ টু জেড বুঝিয়ে বলছি। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে এর পয়েন্টে স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, যেখানে তোমাদের স্টেটের জায়গায় চুজ করতে হবে। এখানে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। তার নিচে আসার পর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। তারপরে কি রয়েছে, তারপর রয়েছে এখানে নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, যেখানে তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। এবার এখানে অবশ্যই তোমার বিধানসভা কি রয়েছে ওইটা তোমরা এই লিস্ট থেকে তোমরা সিলেকশন করবে। এবার বিধানসভার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে বিধানসভা নম্বর কিন্তু বাম দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমরা কি করবে, এখানে যে দুটি অপশন দেখতে পাচ্ছ নিউ ইলেক্টর এবং ডান দিকে রয়েছে ইলেক্টর ইন ইরোল বিফোর এসআইআর 2025। যারা তোমরা এই 2025-এর নামটা ছিল 2026-এর খসড়া ভোটার লিস্টে নামটা ওঠেনি, তোমাদের কি করতে হবে, এখানে ডান দিকে যে ঘরটা দেওয়া রয়েছে ইলেক্টর ইন ইরোল বিফোর এসআইআর 2025, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অবশ্যই তোমাদের এপিক নাম্বার চাহাবে। আর যারা তোমরা সবে 18 বছর বয়সটা হয়েছে, তোমরা নতুনভাবে আবেদন করছো, তোমাদের নিউ ইলেক্টর অপশানে ক্লিক করে এখানে আবেদন করতে হবে। আর যাদের তোমাদের এখানে 2025-এর নাম থাকা সত্ত্বেও 2026-এর খসড়া ভোটার লিস্টের নামটা ওঠেনি, তোমাদের কি করতে হবে, এখানে ইলেক্টর ইন ইরোল বিফোর এসআইআর 2025 এখানে চেকমার্ক করার পর নিচে এপিক নাম্বারের জায়গায় তোমাদের 2025-এর যে এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা, এই ঘরে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করার পর ডান দিকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখে দেবে। এবার তোমরা কি করবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বির পয়েন্টে কি রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু তোমাদের কি চাওয়া হচ্ছে
এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফার্স্ট নেম, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র প্রথম নামটা এন্টার করতে হবে। এবার প্রথম ঘরে নামটা দেওয়ার পর যখন তোমরা নিচের ঘরটায় ক্লিক করবে এখানে কিন্তু অটোমেটিক ওই নামটা বাংলাতে এইভাবে হয়ে যাবে। ওকে, সেম টু সেম ভাবে তোমাদের সারনেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল লিখতে হবে। এবার পদবি কিংবা টাইটেলটা লেখার পর যখন তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা যখন নিচের ঘরটায় ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের নামটা তোমাদের অটোমেটিক বাংলায় হয়ে যাবে। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ঘরে নাম দেওয়ার সময় উপরে ঘরটায় তোমাদের ইংরেজিতে লিখতে হবে এবং নিচের ঘরটায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বাংলাতে হয়ে যাবে। এবার যদি কোনো কারণে বাংলাটা তোমাদের স্পেলিংটা ভুল মনে হয় তোমরা কিন্তু এখানে কারেকশানও করতে পারো। তো এখানে কিন্তু সঠিকভাবে নামটা বসাবে। এবার তোমাদের কি বলা হচ্ছে এখানে আপলোড ফটোগ্রাফ, যেখানে তোমাদের ফটোর মাপ দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, যেখানে অবশ্যই 2 MBর মধ্যে তোমাদের জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের এখানে চুজ পেলে অপশানে ক্লিক করে তোমাদের একটা ফটো আপলোড করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের ফটোটা সঠিকভাবে আপলোড করতে হবে। তোমরা চাইলে আমাদের যে ফর্মেট অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে ফটোটা তোমরা ক্রপ করতে পারো, কিংবা তোমরা যে কোনো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা ফটো রিসার্চ লিখলে কিন্তু তোমরা অনেক ওয়েবসাইট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই সঠিকভাবে ছবিটা ক্রপ করবে এবং তারপর কিন্তু এখানে ছবিটা আপলোড করবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ছবিটা আপলোড করার পর নিচের দিকে আসবে এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো আপলোড করার পর যখন তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবার তোমাদের এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড সারনেম অব এনি অব দ্য রিলেটিভ, যেখানে রয়েছে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ এবং লিগাল গার্ডিয়ান রয়েছে। তো এখানে তোমরা অবশ্যই ফাদার চুজ করতে পারো। তো ফাদার চুজ করার পর এখানে কিন্তু তোমাদের নিচের দিকে তোমাদের বাবার নামটা দিতে হবে। এখানে নেমের জায়গায় এখানে উপরে তোমাদের ইংলিশে নাম লিখতে হবে এবং নিচের ঘরটায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাতে হয়ে যাবে। আবার তোমরা নিচের দিকে আসার পর তোমার বাবার সারনেম কিংবা পদবি লেখার পর এখানে নিচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় হয়ে যাবে। ওকে, তো নামটা লেখার পর এখানে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে 3 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার। এখানে সেলফ অপশানে ক্লিক করতে হবে যদি মোবাইল নাম্বারটা যে ব্যক্তি আবেদন করছে তার মোবাইল নাম্বারটা থেকে থাকে, তাছাড়া সে চাইলে রিলেটিভের মোবাইল নাম্বারটা দিতে পারে। তো সেলফ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটা ঘর বেরিয়ে আসবে। এখানে কিন্তু তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। আর যদি ইমেল আইডি দিতে চাও এখানে কিন্তু তোমাদের 4 নম্বরে এখানে ইমেল আইডি নিচে সেলফ অপশানে ক্লিক করে এখানে তোমাদের নিচে ইমেল আইডি দিতে পারো। ওকে, এবার মোবাইল নাম্বার ইমেল আইডি বসানোর পর নিচের দিকে আসতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর পয়েন্ট রয়েছে এখানে 5 নম্বর পয়েন্টে আধার নাম্বার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার নাম্বারটা এখানে তোমাদের এইভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে, এখানে এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এফের পয়েন্টে জিজ্ঞেস করা আছে 6 নম্বর পয়েন্টে তোমাদের জেন্ডার, মানে যে ব্যক্তি আবেদন করছে সে মহিলা নাকি পুরুষ অবশ্যই এখানে সিলেকশন করতে হবে। এবার জেন্ডার সিলেকশন করার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে ডেট অফ বার্থ ডিটেলস, যার মধ্যে কিন্তু প্রথম রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে ওই ব্যক্তির ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এবার ডেট অফ বার্থ সিলেকশন করার পর নিচে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস চুজ করতে হবে। তার জন্য কিন্তু এখানে 7 বিয়ের পয়েন্টে এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে চেকমার্ক করবে এবং নিচে সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে কি কি রয়েছে ডকুমেন্টস প্রুফ হিসাবে, এখানে রয়েছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-এর সার্টিফিকেট এবং ইন্ডিয়ান পাসপোর্ট। এতগুলো ডকুমেন্টস রয়েছে যার মধ্যে তোমরা যে কোনোটা দিতে পারো। তোমরা চাইলে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড যে কোনোটা দিতে পারো এখান থেকে। ওকে, তো আমি কিন্তু এখানে প্যান কার্ডটা চুজ করলাম এবং এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে। যদি তোমাদের কোনো ডকুমেন্ট না থাকে এখানে কিন্তু অবশ্যই এনি আদার তোমরা ডকুমেন্টটা চুজ করতে পারো। ওকে, এবার তুমি যে ডকুমেন্টটা সিলেকশন করেছো জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ওই ডকুমেন্টটা তোমাদের পিডিএফ ফরম্যাটে এখানে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। চুজ পেল অপশানে ক্লিক করে এখানে চুজ করবে এবং এখানে তোমাদের ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। ওকে, তো ডকুমেন্টটা আপলোড করার পর এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইচের পয়েন্টে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে সঠিকভাবে। যেখানে তোমাদের দিতে হবে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর প্রথম ঘরটায় এবং এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসগুলো তোমাদের আধার কার্ড অনুযায়ী দেবে। ওকে, এবার নিচের দিকে আসার পর রয়েছে এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা কিংবা রোডের
নাম, যেখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের রোডের নাম কিংবা স্ট্রিট কিংবা লোকালিটির নামটা বসিয়ে দেবে। নিচে তোমাদের রয়েছে এখানে ভিলেজ নেম, এখানে কিন্তু তোমাদের ভিলেজের কিংবা গ্রামের নামটা দিতে হবে। এবার শুধুমাত্র তোমরা প্রথম ঘরটায় এখানে লিখবে ইংরেজিতে এবং নিচের ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বাংলাতে হয়ে যাবে সমস্ত কিছু নামগুলো। ওকে, তারপর এখানে তোমাদের বলা হচ্ছে পোস্ট অফিস দিতে, তারপর তোমাদের পিনকোড দিতে হবে, তারপর তোমাদের এখানে তহসিল কিংবা মহকুমার নামটা লিখতে হবে, তারপর তোমাদের রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে এবং নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন করা থাকবে। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের আধার কার্ড অনুযায়ী দেবে। ওকে, যেহেতু তুমি এখানে আধার কার্ডটা দিয়ে আবেদনটা করছো এবং আধার কার্ডটা দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই এখানে পরবর্তীতে ভেরিফিকেশান হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দেবে। আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স। এখানে প্রুফ অফ রেসিডেন্সের হিসাবে এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে ডকুমেন্টটা সিলেকশন করার জন্য। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি কি চাওয়া হচ্ছে বলা হচ্ছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল এবং আধার কার্ড, কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ কিংবা শিডিউল ব্যাংক অথবা পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কৃষি ভাই এবং রেজিস্টার রেন্ট লিজ ডিড রয়েছে, রেজিস্টার সেল ডিড রয়েছে ইত্যাদি রয়েছে। তো এইগুলোর মধ্যে তোমরা চাইলে এখানে ওয়াটার, ইলেকট্রিসিটি কিংবা গ্যাস কানেকশন বিল দিতে পারো, সব থেকে ভালো হবে। তাছাড়া তোমরা চাইলে আধার কার্ড এখানে দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডকুমেন্টস রয়েছে। ওকে, এখানে কিন্তু তোমরা নিচের দিকে এখানে তোমরা পেয়ে যাবে রেভিনিউ ডিপার্টমেন্টে যে তোমাদের ল্যান্ড ওনিং রেকর্ড রয়েছে ওইটা তোমরা দিতে পারো। তো যে কোনোটা এখান থেকে তোমরা চুজ করবে। এবার তুমি যে ডকুমেন্টটা সিলেকশন করবে ওই ডকুমেন্টটা নিচের দিকে আসার পর তোমাদের 2 MBর মধ্যেই পিডিএফ ফরম্যাট তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। ওকে, অরিজিনাল ডকুমেন্টটা আপলোড করার পর এখানে কিন্তু ডান দিকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আইর পয়েন্টে বেরিয়েছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি। এখানে বলা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন করতে যারা তোমরা ডিসেবিলিটি কিংবা প্রতিবন্ধী রয়েছে এখানে তোমাদের ওইগুলো চুজ করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই যদি তুমি প্রতিবন্ধী নাও হয়ে থাকো এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের অবশ্যই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পয়েন্টটা রয়েছে, বলা হচ্ছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। মানে তোমার হয়তো ফ্যামিলি মেম্বার SIR লিস্টে, খসড়া ভোটার লিস্টে তাদের নামটা রয়েছে, তোমার নামটা নেই, তোমার ওই অ্যাড্রেসে এখানে অবশ্যই তুমি অ্যাড্রেসটা দিয়ে তুমি এখানে ফর্মটা ফিল আপ করছো, তাদের কিন্তু এখানে তোমাদের ফ্যামিলি মেম্বারের নামগুলো এখানে এন্টার করতে হবে। এখানে অবশ্যই তোমাদের যে এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার রয়েছে, তোমার যে ফ্যামিলি মেম্বারের নামটা খসড়া ভোটার লিস্টে রয়েছে ওই ফ্যামিলি মেম্বারের নাম, তা হতে পারে মায়ের নাম, বাবার নাম, ঠাকুমা ঠাকুরদার নাম, কিংবা এখানে কিন্তু তোমাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে তার নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে। তারপর এখানে দিতে হবে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে তার সঙ্গে রিলেশনশিপ অ্যাপ্লিকেন্টের সঙ্গে কি সম্পর্ক। যদি তুমি বাবার নামটা দিয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফাদার চুজ করতে হবে, মায়ের নাম দিয়ে থাকলে এখানে মাদার চুজ করবে এবং এইভাবে তোমরা কিন্তু এখানে রিলেশানগুলো এখানে তোমরা সিলেকশন করতে পারো। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই রিলেশন সিলেকশন করার পর তার কিন্তু এখানে এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। মানে তুমি বাবার নামটা দিয়ে থাকলে এখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, দেওয়ার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলে গেছে, এখানে ডিক্লারেশন ফর্মটা, যেখানে অবশ্যই তোমাদের এখানে ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নিচে ফাদার লিগাল গার্ডিয়ান নেম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের বাবার নামটা এখানে এন্টার হয়ে যাবে কিংবা এন্টার করতে পারো। ডান দিকে তোমাদের বাবার এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা দেবে, তারপরে এখানে মায়ের নাম দেওয়ার পর ডান দিকে মায়ের এপিক নাম্বার দেবে। তারপরে যারা বিবাহিত মহিলা আবেদন করছে হয়তো তার নামটা ওঠেনি, তারা এখানে স্বামীর নামটা দেওয়ার পর ডান দিকে স্বামীর এপিক নাম্বারটা দিয়ে দেবে। ওকে, এবার নিচে এখানে চুজ করতে হবে, কি বলা হচ্ছে, বলা হচ্ছে মাই পেরেন্ট নেম ফাদার মাদার গ্র্যান্ড মাদার এবং গ্র্যান্ডফাদার এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অব লাস্ট SIR। এখানে যাদের পরিবারের সদস্যের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমার নামটা অলরেডি এখানে লাস্ট SIR ছিল তাদের কিন্তু অবশ্যই প্রথম ঘরটাই চুজ করতে হবে, সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু অবশ্যই প্রথম স্টেট চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল। ডান দিকে অবশ্যই তাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে, তার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে। তো তোমার কিন্তু অবশ্যই এই লিস্ট থেকে তোমার
বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে। এখান থেকে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের পার্ট নম্বর কিংবা পুলিং স্টেশনের নামটা সিলেকশন করতে হবে এবং ডান দিকে পার্ট সিরিয়াল নম্বর এখানে সিলেকশন করতে হবে এবং তার নিচে এখানে তোমাদের সিলেকশন করতে হবে সিলেক্ট ইওর রিলেশনশিপ, মানে তুমি কার তথ্য দিয়ে এখানে নামটা ওঠাতে চাইছো নতুন ভোটার কার্ডে। তো এখানে কিন্তু অবশ্যই তার রিলেশনশিপ মানে তুমি বাবার নামের তথ্য দিয়ে এখানে তুমি দিয়ে থাকলে এখানে ফাদার চুজ করবে, যেমনটা তুমি বিএলওর ফর্মে ফিল আপ করার সময় দিয়েছিলে ওইভাবে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু অপশানগুলো তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপরে তোমরা কি করবে এখানে সার্চ অপশানে ক্লিক করবে, তার তথ্যগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন দিতে হবে। এখানে তোমাদের গ্রামের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই মান্থ এবং ইয়ারটা সিলেকশন করতে হবে। তুমি এই অ্যাড্রেসে কত বছর ধরে বসবাস করছো, কোন ডেট থেকে বসবাস করছো। তারপর নিচে আসার পর এখানে তোমরা ডেট প্লেস তোমরা দেখতে পাবে এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করার পর এখানে তোমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওটিপি যাবে ওই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা এন্টার করার পর তোমরা সাবমিট করবে এবং তারপর নিচে আসার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 6 এর কিন্তু পুরো প্রিভিউ পেজটা এখানে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে, কারণ এখানে কিন্তু ভুলভাল হলে চলবে না। ওকে, তার জন্য তোমার নাম, বাবার নাম, ইমেল আইডি, জেন্ডার, ফটো এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবে এখানে। ওকে, চেক করার পর নিচের দিকে আসবে। যদি তোমরা দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে গেছে, তোমরা কি করবে নিচে আসার পর কিপ এডিট এখানে কিন্তু ক্লিক করে তোমরা এডিট করে নেবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই এই ফর্মের তোমরা চাইলে এখানে কপিটা রাখতে পারো সেভ করে। সাধারণ কিন্তু এখানে তোমরা নিচে ডাউনলোড অপশন পেয়ে যাবে, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মে একটা ডাউনলোড কপি তোমরা প্রিন্ট করে রাখতে পারো। এবার এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা কি করবে ডান দিকে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবে। এবার ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা এইভাবে লোডিং হবে, যেখানে কিন্তু তোমাদের পেজে নিয়ে যাবে সিডিএসি ই সাইনের পেজে। ওকে, যেখানে কিন্তু তোমাদের ই সাইনটা করতে হবে। এবার ই সাইনের পেজটা এইভাবে খোলার পর তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ রয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এখানে তোমার আধার নাম্বারটা ইনপুট করবে। এবার আধার ওটিপি পাওয়ার জন্য গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটাই কিন্তু অবশ্যই একটা ওটিপি যাবে। ওটিপিটা এই এন্টার ওটিপির জায়গায় এন্টার করবে এবং নিচে আসার পর আই হিয়ার বাই স্টেট দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে এসে তোমরা সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এবার এই রেফারেন্স নাম্বারটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। ওকে, এবার নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন করার পর তোমরা স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আবার তোমরা পুনরায় এই হোম পেজে আসবে। হোম পেজে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাবে সার্ভিস অপশন দেওয়া রয়েছে। এবার তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পাবে এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে তোমাদের বলা হবে রেফারেন্স নাম্বার। তোমরা যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করেছো ওখানেই তোমরা রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবে। ওই রেফারেন্স নাম্বার দিয়ে এখানে তোমরা ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে, পেন্ডিং রয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভোটার কার্ডটা এখানে কি অবস্থায় রয়েছে, মানে প্রিন্টিংয়ে পাঠানো হয়েছে নাকি তোমাদের ডিসপ্যাচ করা হয়েছে পোস্ট অফিসে, তোমরা কিন্তু এ টু জেড এখান থেকেই জানতে পারবে।